একটা রহস্যময় গ্রাম, যেখান থেকে এক অজানা কারণে আজ অবধি কেউ বেরোতে পারেনি। কিন্তু দুর্ভাগ্যবশত এই গ্রামে দুজন অফিসার লুকিয়ে থাকা এক অপরাধীকে ধরতে আসলে তারা এমন কিছু অপার্থিব ঘটনার সম্মুখীন হয় যেটা জীবনেও কল্পনা করতে পারেনি। আজ এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যার প্রতিটা সিন, প্রতিটা কথা আর বিশেষ করে ভিডিওর এন্ডিং মনোযোগ সহকারে না দেখলে কিছুই বুঝতে পারবে না। তো এমনই এক মাথা নষ্ট করা গল্প নিয়ে আজকের মালায়ালাম মুভি চুড়ুলি। বহু যুগ আগের কথা, জঙ্গলে পেরুমাদার নামের এক শয়তান থাকত, যার কাজ জঙ্গলে আসা মানুষদের পথভ্রষ্ট করে বিভ্রান্তি সৃষ্টি করা। ওর জ্বালায় সবাই অতিষ্ঠ হয়ে উঠলে এক ব্রাহ্মণ সাধু থিরুমণি পেরুমাদানকে ধরার সিদ্ধান্ত নেয়। এক রাতে সাধু মাথায় একটা ঝুড়ি নিয়ে গভীর রহস্যময় জঙ্গলে পাড়ি দিল। তবে সে রাস্তা চিনত না, তাই জঙ্গলের আজব গাছ ও পশু পাখিরা তাকে নিয়ে মশকরা করতে শুরু করলো। বেশ কয়েক মাইল চলার পর সাধু একটা বল পড়ে থাকতে দেখে বাচ্চাদের খেলার জন্য ঝুড়িতে সেটাকে তুলে নেয়। এইভাবে আরো কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর হঠাৎ ঝুড়ির মধ্যে থাকা বলটা কথা বলতে শুরু করলে সাধু চমকে যায়। আসলে এটা কোনো বল নয়, সেটা ছিল প্যাঙ্গোলিন বা পিপিলিকা ভূত। প্যাঙ্গোলিন বলে, আমি জঙ্গলের রাস্তা চিনি, তাই ও সাধুকে রাস্তা চিনিয়ে এগোতে সাহায্য করে। কিন্তু সেই যে যাত্রা শুরু হলো সেটা আজও শেষ হয়নি, কারণ ওই সাধু জানতই না সে প্যাঙ্গোলিন রূপে পেরুমাদানকেই মাথায় নিয়ে চলেছে। তো এই পৌরাণিক গল্প শেষ হলে আমরা দেখতে পাই দুজন আন্ডার কভার অফিসারকে, যারা পরিচয় লুকিয়ে মাটি কাটার মজদুর সেজে চলেছে চুড়ুলি গ্রামে লুকিয়ে থাকা জয় নামের এক অপরাধীকে ধরতে। এর আগেও নাকি জয়কে ধরতে অনেকে এসেছিল, কিন্তু সব বিফলে গেছে। এদের ছদ্মনাম অ্যান্টনি আর সাজিবা। গ্রামে ঢোকার আগে ভদ্রবতী ক্রসিংয়ে নেমে ওরা পেট পুজো সেরে নেয়। হোটেলে টাকা দিয়ে বেরোনোর সময় একটা লোক খবরের কাগজে একটা শিরোনাম পড়ছিল, যেখানে এলিয়েনের দুজন আমেরিকানকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা লেখা ছিল। এরপর দুজন চলল চুড়ুলি গ্রামের উদ্দেশ্যে। এখান থেকে একটাই জিপ ছাড়ে। ড্রাইভার লালু জিজ্ঞেস করলে জানায় ওরা কুড়াচন্তু গ্রামের লোক, চুড়ুলি যাচ্ছে রাবারের খেতে মাটি কাটার জন্য। লালু কিছুক্ষণ ভেবে বলল, মনে হয় তোমাদের থাক্কান ভাই ডেকেছে, কিন্তু সে তো এখন গ্রামে নেই, কদিনের জন্য বাড়ি গেছে। তাহলে এক কাজ করো, এত দূর যখন এসেই পড়েছ, চুড়ুলিতে কদিনের জন্য থেকে যাও। থাক্কান এলে একেবারে কাজ শেষ করে ফিরে যাও, কেমন? অ্যান্টনি তো মনে মনে এটাই চাইছিল, তাই আনন্দে বিড়ি টেনে গাড়িতে উঠে বসলো। গ্রামবাসীদের স্বভাব বড্ড ভালো। অ্যান্টনি যা বলছে তাতেই পুতুলের মতো ঘাড় নেড়ে 32 পাটি দাঁত বের করে হাসছে। তাই সুযোগ দেখে সাজিবা চুপি চুপি বলে, অ্যান্টনি ভাই, শহরে তো বিয়ের জন্য মেয়ে পেলে না, আর এদিকে বয়সে ভগবানের থেকে তুমি মাত্র 2 মাসের ছোট, তো দেখো না চুড়ুলিতে যদি মেয়ে পাও। এইসব ভুলভাল ইয়ার্কি মেরে গাড়ি গভীর জঙ্গল দিয়ে বেশ কিছুটা আসার পর একটা আধ ভাঙা কাঠের পুলের সামনে দাঁড়িয়ে যায়। লালু সবাইকে ওপারে গিয়ে দাঁড়াতে বলে গাড়ি থেকে নামিয়ে অনেক কষ্টে গাড়ি টপকে নেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়ি এই দিকে আসতেই সবার হাবভাব চেঞ্জ। একটু আগে যারা এত বন্ধুসুলভ ইয়ার্কি মারছিল, তারাই এখন এদের অকথ্য ভাষায় গাল দিচ্ছে। এরা তো বুঝেই পায় না কি হলো। অতঃপর গাড়ি এসে থামলো ছোট্ট সুরাখানার সামনে। লালু চট করে দোকানের মালিক ফিলিপকে বলল, 2টো গরু এনেছি, ওরা থাক্কানের জমিতে মাটি কাটতে এসেছে, তাই যতদিন থাক্কান না আসছে ওদের দিয়ে বিন্দাস কাজ করিয়ে নেয়। সাজিবা আর অ্যান্টনিকে দাঁত বার করে হাসতে দেখে ফিলিপ ওদের দেশি মদ দিলে অ্যান্টনি বলে, দাদা হালকা করে মাছ ভাত পাওয়া যাবে নাকি? ফিলিপ তখন হেসে বলে, কেন, একটু আগেই তো তোর বাবা কুমিরের লেজ রান্না করে দিয়ে গেছে, ওটা খাবি নাকি? অ্যান্টনি লজ্জায় চুপ করে গেলে সাজিবা মদ খেতে না চাইলে ফিলিপ বলে, আরে তোর জন্য তো বাঘের দুধ রেখেছি, লাগলে বলিস। আর শোন, থাক্কান আসতে অনেক দিন সময় লাগবে, ততদিন তোরা আমার এখানে থাকবি, শুধু একটু হেল্প করিস তাহলেই চলবে। অ্যান্টনি এই সুযোগের অপেক্ষায় ছিল। এইখানে সবার থেকে জয়ের ব্যাপারে কিছু না কিছু খবর তো সে পাবেই। এইবার সারাদিন চলল মদ্যপান। বিকেল গড়িয়ে এখন সন্ধে। নেশায় বুঁদ হয়ে সবাই নাচ গান করছে। খাটাখাটনির পর রাতে এক কোণে অ্যান্টনি শুয়ে পড়ে, কিন্তু সাজিবার ঘুম আসে না। হঠাৎ বাল্বটা নিভে গেলে চাদর জড়িয়ে বাইরে আসতেই লক্ষ্য করল দূর থেকে 2টো অদ্ভুত মানবাকৃতির রহস্যময় অবয়ব ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। আর তখনই কিছু একটা অনুভব হলে সাজিবা ঘুম থেকে ঝটকা দিয়ে উঠে বসে। ভেবে পায় না এটা কি হলো।
চঞ্চল মনে দৌড়ে তখনই বাইরে আসতেই দেখে আগুনের পিণ্ডের মতো কিছু একটা দ্রুত উড়ে জঙ্গলে মিলিয়ে গেল। সকালে অ্যান্টনি ফিলিপকে খুশি করার জন্য পুরো সরাইখানা পরিষ্কার করে রাখলে ফিলিপ তো জঙ্গল থেকে ফিরে তার কাজ দেখে বেজায় খুশি হয়ে বলে, বাহ অ্যান্টো বাবু, কাজ করে তো ফাটিয়ে দিয়েছ। সাজিবা একটু অন্যমনস্ক, কাল রাতের ঘটনা কিছু বলেনি, চুপচাপ রান্না করছে। ফিলিপ ওর হাতে রান্না চেখে বলে, দুধ খেয়ে এত ভালো রান্না করলি কি করে? আর এখানে ডেইলি বুনো পশুর মাংস রান্না হয়, ওটাও এবার থেকে তুই বানাবি। ভালোভাবে করতে পারলে আমার বউকে ছেড়ে তোকে বিয়ে করব। তবে সাজিবার মনে একাধিক প্রশ্ন করছে, তাই চেপে রাখতে না পেয়ে জিজ্ঞেস করে ফেললো, আচ্ছা এই গ্রামে কটা পরিবার থাকে? ফিলিপ তো আরেক লোক, তাই উত্তরে বলল, কেন তুই এখানে বাচ্চা পয়দা করতে এসছিস নাকি? বেলা এরপর দুজন জল আনতে গেলে ওর ভুল ভাল প্রশ্নের জন্য অ্যান্টনিওকে সতর্ক করে, কারণ এতে সবাই সন্দেহ করতে পারে। কিন্তু সাজিবার কেন জানি না মনে হচ্ছে সে এই গ্রামে কয়েক বছর ধরে রয়েছে। বেলার দিকে সাজিবা ফিলিপের সাথে কাঠ আনতে গেলে লক্ষ্য করে গ্রামের সবাই একে অপরকে অন্য নামে ডাকছে, যেমন ফিলিপকে একজন কারিয়া বলে সম্বোধন করে। তাই উদ্বেগের বসে বলেই ফেলল, কাল রাতে জঙ্গলে সে আগুনের মতো কিছু একটা উঠতে দেখেছে, আর তখন একটা অদ্ভুত আওয়াজও হচ্ছিল। ফিলিপ বলে, চিন্তা করিস না, ওটা অগ্নিদেবী, রাত হলেই উত্তর থেকে দক্ষিণে উড়ে যান। অত চাপ নিয়ে লাভ নেই, এই গ্রামে বাইরের লোক সহজে আসে না, আর এলেও রহস্যময় জঙ্গল থেকে কেউ ফেরত যায় না। এইসব কথায় বীতশ্রদ্ধ হয়ে বেলায় সাজিবা কাজ সেরে ঘুরতে বেরিয়ে যায়। কিছু দূর এসে একজন ঠাকুমা ওকে দেখে ঝাঁঝিয়ে বলে, মনে হচ্ছে তোকে আগেও এখানে দেখেছি। ভয়েও বলল, আমি থাক্কানা জমিতে মাটি কাটতে এসছি। আর এটা শুনতে ঠাকুমা কুড়ুল হাতে তাড়া করে। সাজিবা কিছু না বুঝে প্রাণপণে দৌড়ে পালায়। রাতে অ্যান্টনিকে বলে, এই গ্রাম বড় অদ্ভুত, সবার 4-5টা করে নাম, এমন অবস্থায় জয়কে খুঁজব কি করে? আমার তো মনে হয় এইখানে সবাই ক্রিমিনাল। তখনই ফিলিপ ভূতের মতো উদয় হয়ে জানায়, আগামী 2 দিন দোকান বন্ধ থাকবে, ওর বড় মেয়ের কমিউনাল রয়েছে, মানে ওই দিন চার্চে ঈশ্বরের নাম জপ হবে, তাই সেদিন মন ভরে মাছ মাংস খাবি। ওরা দুজন এতদিন জানতোই না যে এই গ্রামে কোনো চার্চ আছে। তবে কমিউনালের দিন দেখে অবাক, কারণ এই দোকানটাই আসলে চার্চ। বেলা বাড়লে আস্তে আস্তে ভিড় জমতে শুরু করে। ঈশ্বরের নাম থেকে শুরু করে খাওয়া দাওয়া ভালোই চলল। তবে উপস্থিত লোকেরা সাজিবাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করে, তোমায় আগে কোথায় দেখেছি বলো তো, বড্ড চেনা লাগছে। কিন্তু সে কোনো উত্তর দেয় না। বিকেলে অ্যান্টনি আভরাচারের সাথে বন্য পশু শিকারে বেরিয়ে পড়ল। কিন্তু গভীর রাতে অ্যান্টনি না ফিরলে সাজিবা চিন্তায় পড়ে যায়, কি করবে ভাবছিল। আর তখনই আচমকা জঙ্গলে সেই অদ্ভুত আওয়াজ শোনা গেলে দোকানের বন্ধ রেডিও বেজে ওঠে। পরের দিন সকালেও অ্যান্টনি ফেরে না। সাজিবা একা জঙ্গলে ঘুরতে ঘুরতে কিছু দূর আসতেই আবার আওয়াজটা শুনতে পেল। পুরো জঙ্গলটা কেমন যেন রহস্যময় মরীচিকার মতো ওর সামনে দুলছে। নজর পড়ল একটা বাড়ির দিকে, ভিতর থেকে খট খট করে শব্দ আসছে। কৌতূহলবশত জানলায় চোখ রাখতেই পিলে চমকে উঠল। দেখে ভিতরে অজস্র মেশিনের মধ্যে কতগুলো অদ্ভুত আলোকিত মানবাকৃতি অবয়ব ঘোরাঘুরি করছে, যেমনটা সেই রাতে দেখেছিল। পরক্ষণে আলোর ফ্ল্যাশে সাজিবা মন্ত্রমুগ্ধ হয়ে গেল, যেন কিছুই হয়নি। এর ঠিক 3 দিন পর অ্যান্টনি ফিরে আসে। আভরাচার তো খেপে গেছে, ওর জন্য নাকি তারা একটাও স্বীকার করতে পারেনি। ফিলিপও দিল 2-4 কথা শুনিয়ে, কারণ মাংস না পেলে লোকেরা তাকে চিবিয়ে খাবে। সেদিন রাতে কোডাগু গ্রাম থেকে আন্নার নামের একটা লোক আসে, ওরও ফিলিপের মতো কারবার। পরের দিন গ্রামে মেলা বসেছিল। মেলায় একটা মজার খেলা হচ্ছে, থাপ্পড় মারা। একটা বাঁশের উপর উঠে যে থাপ্পড় মেরে অন্যজনকে ফেলতে পারবে সেই হবে বিজয়ী। তো আন্নান সবাইকে একের পর এক হারাতে থাকলে একসময় ও সাজিবাকে চ্যালেঞ্জ করে। বেচারা আর কি করবে, বলির পাঠা হয়ে আন্নানের এক থাপ্পড় পড়তেই অদ্ভুত কিছু ভিশন দেখতে পায়, যেখানে অনেকগুলো মাদুলি, রুদ্রাক্ষ আর কলসি ঝুলছে। সে যতবার থাপ্পড় মারে ততবার সাজিবা এটা দেখতে পাচ্ছিল। আর একটা সময় বেহুশ হয়ে পড়ে যেতেই সাজিবার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। ওই রাতে প্রচণ্ড বৃষ্টি নামে। মেঘের গর্জনে অ্যান্টনির ঘুম ভাঙলে দেখে সাজিবা নেই। তবে ঘুম চোখে অ্যান্টনি বেশি না ঘাটিয়ে শুয়ে পড়লে মাঝরাতে সাজিবা ফিরে আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্য জগতে রয়েছে। পরের দিন একজন আন্নানের খোঁজ করতে এসে জানায় সকাল থেকে ওকে পাওয়া যাচ্ছে না। এটা শুনে ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে
সজীবা পৈশাচিকভাবে হেসে ওঠে। আর অন্যদিকে দেখা যায় জঙ্গলে খালের পাশে আন্নান মৃত পড়ে রয়েছে। আজ রাতে আবরাচার, অ্যান্টনি আর সজীবা বুনো শুয়োর শিকার করতে বেরোয়। ঘন অন্ধকারে এক হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না। তখনই আবার সে অপার্থিব আওয়াজের সাথে জঙ্গল ভরে ওঠে। এ যেন নাম না জানা প্রেতের হুঙ্কার। এই অন্ধকার জঙ্গলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু সজীবা এমনভাবে এগিয়ে চলেছে যেন এই জঙ্গলের রাস্তা তারা আগে থেকেই চেনা। এর মধ্যে একটা বড় গাছের সামনে এসে সবাই বসে পড়ল। তারা এইখানেই শিকারের জন্য ওত পাতবে। আচমকা গোটা জঙ্গল জোনাকির আলোয় ভরে যায়, আর সেই অপার্থিব আওয়াজের সাথে জঙ্গলের ভিতর থেকে মানবাকৃতি অবয়ব বেরিয়ে এসে হঠাৎ একটা তালি মারতেই সজীবা এক বিরল প্রজাতির বুনো শুয়োর শিকার করে। কিন্তু ফেরার পথে অ্যান্টনির পিঠে ভয়ানক খিঁচ লাগলে তার পক্ষে হেঁটে চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ততক্ষণে আবরাচার ওদের ছেড়ে এগিয়ে গেলে দুজন পথ হারিয়ে ফেলে। তার কানে আবরাচারের ডাক চারিদিক থেকে ভেসে আসলেও সে কোন দিকে আছে কিছুই ঠাওর করতে পারছিল না। এইভাবে সারা রাত অন্ধের মতো চলার পর ভোরের দিকে ওরা কোনো রকমে গ্রামে পৌঁছলে অ্যান্টনিকে কাঁধে তুলে সবাই চুরুলির শেষ প্রান্তে এক মহিলা বৈদ্যর কাছে আনে। ওর নাম পেঙ্গাল। গ্রামবাসীরা দুজনকে ওর কাছেই রেখে চলে যায়। পেঙ্গাল সজীবাকে বলে, কি ব্যাপার বলতো, তোকে বড্ড চেনা লাগছে। কিন্তু সজীবা এসব ছেড়ে অ্যান্টনিকে দেখতে বলে। পেঙ্গাল ওদের ঘরের ভিতরে আনলে সজীবা অবাক হয়ে দেখে ঘরের ছাদে ঝুলছে এক গাদা মাদুলি, রুদ্রাক্ষ ও কলসি। পেঙ্গাল অ্যান্টনির পিঠে আয়ুর্বেদিক তেল মাখিয়ে শুইয়ে রাখে। সুস্থ হতে নাকি পুরো রাত লাগবে, তাই সজীবাকে পাশের ঘরে রাত কাটাতে বলে। তবে সেখানে পেঙ্গাল একা নয়, সাথে একটা বাচ্চা ছেলে মণি রয়েছে। সে নাকি পেঙ্গালের দুঃসম্পর্কের আত্মীয়ের ছেলে। এরপর সারা রাত অদ্ভুত মন্ত্রপাঠের সাথে চলল ওষুধ আর জল পড়া। কেমন যেন চারিদিকে এক রহস্যময় পরিবেশ তৈরি হয়। এরই মধ্যে দেখা যায় মণিকে নির্বিকারভাবে আগুনে পা ঢুকিয়ে বসে থাকতে, যা দেখে বোঝা গেল এটা কোনো সাধারণ জায়গা নয়, এখানে অলৌকিক কিছুর অস্তিত্ব রয়েছে। অ্যান্টনি ঝাপসা দেখতে পায় সব গ্রামবাসীরা যেন তার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু উঠে বসার মতো শক্তি নেই। রাত বাড়লে গোল্ডেন স্পাইরাল সিঁড়ি বরাবর সেই মানবাকৃতি অবয়ব পেঙ্গালের কুটিরে নেমে আসে, আর তখনই সব ব্ল্যাক আউট। সকালে ঘুম ভাঙলে কাল রাতে কি হয়েছিল অ্যান্টনির মনে পড়ে না, তবে শরীরে কোনো ব্যথা অনুভব হচ্ছে না। হঠাৎ পেঙ্গাল বলল, তুমি পুলিশ তাই না? অনেক লুকোনোর চেষ্টা করেছ কিন্তু পারলে না। আমি কিন্তু মানুষকে দেখেই তার কাজ, জন্ম, এমনকি ভবিষ্যৎ বলতে পারি। বাড়ি যাওয়ার সময় হলে পেঙ্গাল রেগে সজীবার কলার ধরে বসে, চিৎকার করে বলছে, কাল রাতে তুই মনির সাথে কুকর্ম করে টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছিস। অ্যান্টনি তো অবাক, এই কি বলছে পেঙ্গাল, এমনটা সে কেন করতে যাবে, সে তো বিবাহিত। ঝগড়া বাড়ছে দেখে অ্যান্টনি 1000 টাকা দিয়ে পেঙ্গালকে শান্ত করে ফিরিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় থাক্কানকে বাড়ি ফিরতে। আসার পথে জানতে পারে রাবার খেতে মাটি খোঁড়ার জন্য দুজন লোক এসছে, কিন্তু থাক্কান বলে ওর কোনো রাবারের ক্ষেত নেই তো লোক কেন আসবে। এই নিয়ে ফিলিপের সাথে ঝগড়া শুরু হয়, কারণ সবাই এখন ওই দুজনের উপরে সন্দেহ করছে। তখনই ওদের আগমন হলে ফিলিপরা চড়াও হয়ে মারতে আসলে অ্যান্টনির বন্দুক গর্জে ওঠে। সবাই ভয়ে যেদিকে পারে ছুটে পালায়। অ্যান্টনি থাক্কানকে বলে, আমরা পুলিশ, পালানোর চেষ্টা করলে খুলি উড়িয়ে দেবো, তাই সোজা আমাদের জয়ের বাড়ি নিয়ে চল। অবশেষে থাক্কান ওদের নিয়ে জঙ্গল পথে রওনা দিল। শুধু জঙ্গল পেরিয়ে ওরা এগিয়ে চলেছে, আর পিছু নিয়েছে গ্রামবাসীরা। অনেকটা পথ আসার পর জঙ্গল প্রান্তে পেল জয়ের বাড়ি, কিন্তু ঘরে ঢুকে দেখে জয় পঙ্গু অবস্থায় শুয়ে। অ্যান্টনি ওকে নিয়ে যেতে চাইলে জয় বলে, স্যার আমি 1 বছর ধরে এইরকম অবস্থায় পড়ে আছি, চিকিৎসা না হলে মারা যাব। ওর বোন জয়কে গ্রেপ্তারের কারণ জিজ্ঞেস করলে জানতে পারে জয় নাকি দুর্লভ প্রজাতির পশু শিকার করেছে, তাছাড়া একজন লোককে খুন এবং নাবালকের সাথে কুকর্ম করেছে। পরক্ষণে কথাটা শুনে থাক্কান আর জয়ের বোন হেসে বলে, কে ঢোকাবে ওকে জেলে, তোরা? দম থাকলে ধরে নিয়ে যেত। অ্যান্টনি তখনই দরজায় গ্রামবাসীদের ঘিরতে দেখে সজীবা গুলি চালাতেই বুলেটটা ফিলিপের কান ছুঁয়ে বেরিয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ফিলিপ হাসছে, বলে, দেখো কাণ্ড, শেষমেশ গুলি চালিয়ে দিল। পরক্ষণে সে অদ্ভুত আওয়াজটা ভেসে আসতেই জয় উৎসাহের সাথে ফিলিপকে বলল, এখন সময় এসেছে, আমায় যেতে দাও। তখনই ফিলিপ আর জয় একসাথে চোখ বুঝতেই ভেসে এলো অপার্থিব সুর। এরপর কতক্ষণ কেটেছে খেয়াল নেই।
অন্ধকারে জঙ্গল পথে সজিবা আর অ্যান্টনি গাড়ির পিছনে জয়কে বেঁধে স্পিডে এগিয়ে চলেছে। জয় বলল, স্যার একটা গল্প শোনাই। বহু সময় আগে একজন পুলিশ অফিসার কনস্টেবলকে নিয়ে এই গ্রামে এক অপরাধীকে ধরতে আসে। সে একটা দুর্লভ প্রজাতির পশু শিকার করেছিল। শুধু তাই নয়, একজন লোককে খুন এবং একটা নাবালকের সাথে কুকর্ম। এই দুজন অফিসার গ্রামে নিজের পরিচয় লুকিয়ে তদন্ত করতে শুরু করে। তবে গ্রামবাসীরা সব জেনেও এমন ভাব করত যেন তারা বড্ড বোকা আর তাদের ব্যাপারে কিছুই জানে না। আসলে একই গল্প ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে বেশ ভালোই লাগতো তাদের। আর এইভাবে দুজন অফিসার প্রত্যেকবার নতুন করে সেই অপরাধীকে ধরতে আসতেই থাকে আর আসতেই থাকে। তারা এর আগেও এসেছিল এবং এর পরেও আসবে। তখনই অ্যান্টনি বলে, এই সাজিবা, এত দূর এসেও ভাঙা ব্রিজটা পেলাম না, রাস্তা হারিয়ে ফেললাম নাকি? পিছনে দড়িতে বাঁধা জয় বলল, স্যার মনে হয় পাশের রাস্তা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। সেই মতো অ্যান্টনি গাড়ি ঘোরালে জয় আবার গল্প শুরু করলো। জানেন স্যার, ওই দুজন অফিসার সব ভুলে গ্রামেই থেকে যায়। একদিন সেই অপরাধী পুলিশটাকে নিজের বিষয়ে প্রশ্ন করলে অনেক ভাবার পর মনে পড়ল যে সে তাকেই ধরতে এসেছিল। তখনই জয় দড়ি খুলে হাসতে শুরু করে। অ্যান্টনি হতভম্ব হয়ে দেখল জঙ্গলের পরিবেশ কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তাদের ঘিরে অজস্র জোনাকির আলো, আর ঠিক উপর থেকে দেখলে মনে হচ্ছে গ্রামের রাস্তাটা স্পাইরাল। তখনই তারা একে অপরের দিকে তাকিয়ে চোখের পলক ফেলতেই উজ্জ্বল সাদা আলোয় ভরে গেল, আর সাথে সেই অদ্ভুত আওয়াজ। যখন সম্বিত ফিরল, দেখে সামনের সিটে সজিবার জায়গায় বসে জয় এবং তাদের জিপ হাওয়ায় উড়ে একটা বিশাল গোলাকার সাদা আলোর দিকে এগিয়ে চলেছে। তবে কারোর মুখে ভয় নেই, বরং আনন্দের মোহ তাদের বলছে, চল আবার শেষ থেকে শুরু করা যাক। এরপর সেই উজ্জ্বল সাদা আলো ধীরে ধীরে একটা সরল রেখায় পরিণত হয়। জঙ্গলে সজিবা সেই বাড়িটার ভিতর যে যন্ত্রগুলোকে ঘুরতে দেখেছিল ঠিক ওই রকম, এবং তার মাঝ বরাবর হেঁটে চলেছে সেই রহস্যময় মানবাকৃতি অবয়ব। এবং এরই সাথে মুভি এখানেই শেষ হয়। এইবার প্রশ্ন হলো, মুভিতে এতক্ষণ কি হলো? মুভির শুরু থেকে শেষ অবধি ডাইরেক্টর প্রচুর হিডেন ডিটেলস দর্শকদের দিয়ে গেছে। আসলে এই মুভি লোককথা ও সায়েন্স ফিকশনের এক মিলিত মাস্টারপিস গল্প। আচ্ছা, খুব সহজ করে বুঝিয়ে বলি। মুভি শুরু হয় একজন ব্রাহ্মণ সাধু আর পেরুমাদানের গল্প দিয়ে, যেখানে শুরুতেই আমাদের পুরো গল্পের কাঠামো বলে দেওয়া হয়েছিল। চুডুলি কথার অর্থ স্পাইডাল বা গোলক ধাঁধা, যার কারণে মুভির বেশ কিছু জায়গায় স্পাইডাল সাইন, মশার কয়েল এবং পুরো চুডুলি গ্রামটাকে একটা স্পাইডাল আকারে দেখিয়েছে। গল্পে অ্যান্টনি আর সজিবা জয়কে ধরতে চুডুলি গ্রামে আসে, কারণ সে এক বিরল প্রজাতির পশু শিকার করেছে এবং একজন লোককে খুনসহ নাবালকের সাথে কুকর্ম করে গা ঢাকা দিয়েছে। কিন্তু তারা এটা জানতো না যে এই চুডুলি গ্রামে ভিন্ন গ্রহের প্রাণী বা এলিয়েনদের উপস্থিতি রয়েছে। এর প্রথম হিন্ট আমরা পাই দোকানে খবরের কাগজ নিয়ে বসা সেই লোকটার থেকে, যেখানে খবরে লেখা ছিল এলিয়েন দুজন আমেরিকানকে তুলে নিয়ে গেছে। আসলে এই চুডুলি গ্রামের প্রতিটা মানুষকে এলিয়েন কন্ট্রোল করত, যার কারণে সজিবাদের জিপটা ভাঙা ব্রিজ ক্রস করার আগে অবধি সবাই খুব ভালো বন্ধুসুলভ আচরণ করছিল। কিন্তু ওই ভাঙা ব্রিজ টপকানোর পর তাদের স্বভাবে পরিবর্তন আসে। তাদের মধ্যে ছিল না কোনো ভালোবাসা, নৈতিকতা বোধ এবং সদ্ভাব। আসলে ওই ভাঙা ব্রিজটাই ছিল চুডুলির প্রবেশদ্বার, যেটা সীমানা জুড়ে এলিয়েনদের একটা প্রোটেকশন রয়েছে, যার কারণে মুভির বেশ কিছু জায়গায় জঙ্গলে আমরা একটা অদৃশ্য সিল দেখতে পাই। সজিবা মাঝের মধ্যে যে অপার্থিব আওয়াজ শুনতে পেত বা ইলেকট্রিক ফ্রিকোয়েন্সির পরিবর্তন হতো, সেটা এলিয়েনের উপস্থিতি বা প্রভাব বিস্তার করাকেই বোঝাচ্ছিল, যার কারণে মাঝের মধ্যে রেডিও বেজে উঠত বা কখনো বন্ধ লাইট জ্বলে উঠত। ওরা জয়কে খোঁজার চেষ্টা করতে থাকলে অ্যান্টনি গ্রামবাসীদের সাথে মানিয়ে নিলেও সজিবা কিন্তু পারছিল না। আর লক্ষণীয় বিষয়, একমাত্র সজিবার মনে হচ্ছিল এই গ্রামের লোকদের সে আগেও দেখেছে এবং প্রত্যেকের একটা ভিন্ন নামও আছে। এমনকি গ্রামবাসীদেরও মনে হয় যে তারা সজিবাকে আগেও দেখেছে। আর ওই ঠাকুমা তো রেগে গিয়ে সজিবাকে তাড়াও করে। পুরো গল্প জুড়ে একমাত্র সজিবা ওই মানবাকৃতি এলিয়েনদের কিন্তু দেখতে পেয়েছিল, অ্যান্টনি নয়। সাথে গ্রামের সেই বাড়ির জানলা দিয়ে এলিয়েনদের উপস্থিতির ঝলকও পায়। মেলায় আন্নানের কাছে থাপ্পড় খাওয়ার পর সে কিছু ভিশন দেখতে পায়, যেটার সাথে মিল পাওয়া যায় বেঙ্গলের কুটিরে ঝুলানো জিনিসগুলোর। কিন্তু এটা কি করে সম্ভব? আর এইখানেই আসে মুভির সব থেকে দারুণ টুইস্ট। আসলে চুডুলি গ্রাম একটা টাইম লুপে আটকে আছে। বিষয়টার গভীরে যাওয়ার আগে একটু বুঝিয়ে দিই টাইম লুপ কি জিনিস। মনে করো সকালে ঘুম থেকে উঠে তুমি প্রথমে জিম করে তারপর কলেজ গেলে।
কিন্তু ওই কলেজ শেষ হতেই দেখলে তুমি আবার অটোমেটিক বিছানায় ঘুম থেকে উঠছো, তারপর আবার সেই জিম আর কলেজ। মানে এই তিনটে জিনিস তোমার বারবার রিপিট হচ্ছে এবং এর বাইরে তুমি কিছুই করতে পারছো না, ঠিক যেমনটা ডক্টর স্ট্রেঞ্জ ডোরমামুর সাথে করেছিল। তো এই চুডুলি গ্রামটা এলিয়েনদের কারণে একটা টাইম লুপে আটকে যায়, যেখানে গ্রামে দুজন পুলিশ আসা থেকে শুরু করে অপরাধীকে ধরে নিয়ে যাওয়া, এই পুরো বিষয়টাই একটা টাইম লুপ, যার শুরু হয় ব্রিজ টপকানো থেকে আর শেষ হয় চাঁদের মতো ওই গোলাকার আলোর বলয়, যেখানে পৌঁছলে সবার মেমোরি রিসেট হয় এবং প্রত্যেকে চরিত্র এক্সচেঞ্জ করে, সাথে গ্রামবাসীরাও পুরনো কথা ভুলে যায়। এই কারণে ওদের একাধিক নাম ছিল। আর এই চরিত্র পরিবর্তনের ব্যাপারটা গাড়িতে যাওয়ার পথে তিনজনের চোখের পলক ফেলার সাথে জয়ের জায়গায় সজীবাকে এবং সজীবার জায়গায় জয়কে আসতে দেখি। গল্পে জয় যেসব অপরাধগুলো করেছে বলে আমাদের বলা হয়, ঠিক সেই অপরাধ কিন্তু আমরা সজীবাকে করতে দেখি, অর্থাৎ বিরল পশু শিকার, আন্নানকে খুন আর মনির সাথে কুকর্ম। অতএব এরপর তাদের মেমোরি রিসেট হওয়ার পর নতুন টাইম লুপ শুরু হবে এবং সেই লুপে অ্যান্টনি আর জয় পুলিশ হয়ে সজীবাকে খুঁজতে আসবে, কারণ সে হচ্ছে এখন অপরাধী। এইবার প্রশ্ন হলো, কেন সজীবা সব চেনা মনে হচ্ছিল? আসলে আমরা যে গল্প এতক্ষণ দেখলাম সেটা ছিল দ্বিতীয় টাইম লুপ। প্রথম লুপে অ্যান্টনির জায়গায় ছিল সজীবা এবং ওর সহকারী ছিল জয় আর অপরাধী অ্যান্টনি, যার কারণে সজীবাকে সবার চেনা লাগে আর অন্ধকারের মধ্যেও সে জঙ্গলের পথ সঠিকভাবে চিনতে পারছিল। শুধু তাই নয়, অ্যান্টনি যেমন এইবারে পেঙ্গালের কাছে গিয়েছিল, ঠিক তেমনভাবে সজীবা আগের বারে পেঙ্গালের কুটিরে যায়। এই জন্য আন্নানের থাপ্পড় খেলে সজীবার পেঙ্গালের কুটিরের ভিশন মনে পড়ছিল। গল্পে আমরা একমাত্র সজীবার মধ্যে একটা বড় চারিত্রিক পরিবর্তন লক্ষ্য করি। শুরুতে ওর মধ্যে শান্ত, সৎ, কাজের প্রতি মনোযোগী এবং সিনিয়রকে সম্মান দেওয়ার বিষয়গুলো থাকলেও গল্প যত এগোয় ততই সজীবাকে আমরা অকথ্য ভাষা প্রয়োগ, মারপিট, আন্নানকে খুন এবং সিনিয়রকে অসম্মান করে ওর উপর চিৎকার করতে দেখি। এই নেভার এন্ডিং টাইম লুপ ঠিক ওই ব্রাহ্মণ সাধু আর পেরুমাদানের গল্পের মতো, যেখানে সাধু ছিল অ্যান্টনি আর পেরুমাদান হলো সজীবা। সেই মতো তৃতীয় লুপে অ্যান্টনি হবে পেরুমাদান আর জয় হবে সেই ব্রাহ্মণ। পেরুমাদানের প্যাঙ্গোলিনের চিত্রায়ন গল্পের এই টাইম লুপ বা অনন্তকাল ধরে বহমান সময়কেই বোঝাচ্ছিল। তবে গল্পের আরও গভীরে প্রবেশ করলে বোঝা যায় চুরুলিতে শুধু টাইম লুপ নয়, সাথে টাইম ডাইলেশন হচ্ছিল। উদাহরণস্বরূপ, পৃথিবীতে যদি 24 ঘন্টা একদিন হয়, তাহলে চুরুলিতে ওই টাইম অনেক দ্রুত কাটছিল। প্রমাণ হিসেবে আমরা এদের দুজনকে কয়েকদিনের জন্য গ্রামে আসতে দেখলেও সজীবার মনে হচ্ছিল সে যেন এখানে কয়েক বছর ধরে রয়েছে। এই গ্রামে পেঙ্গালের কুটির ছিল সবথেকে রহস্যময় জায়গা, কারণ এইখানে আমরা পেঙ্গাল ও মণি নামের বাচ্চাটাকে অদ্ভুত সব মন্ত্র পড়তে দেখি। আর অ্যান্টনিকে সুস্থ করার জন্য মাঝরাতে এই কুটিরে গোল্ডেন স্পাইডাল সাইন ও এলিয়েন দেখতে পাওয়া যায়। পেঙ্গাল এমন কিছু এলিয়েন প্রযুক্তিবিদ্যা জানতো যার ফলে তার কাছে ট্রিটমেন্টের পর লোকদের কোনো ব্যথা অনুভবই হতো না। এর উদাহরণ হিসেবে আমরা দেখি আগুনের মধ্যে মণিকে পা ঢুকিয়ে বসে থাকতে, এবং সজীবা ফিলিপের কানে গুলি করলে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। এমনকি পেঙ্গাল অ্যান্টনিকে বলে সে মানুষ দেখলেই তার আসল পরিচয়, কর্ম এবং ভবিষ্যৎ বলতে পারে। গল্পের আরেকটা মজার বিষয় হলো চুডুলিতে প্রত্যেকের একাধিক নাম থাকার কারণে যেমন তাদের আসল পরিচয় আমরা জানতে পারি না, ঠিক তেমন পুরো গল্প জুড়ে আমরা কোথাও অ্যান্টনি আর সজীবার আসল পরিচয় পাই না। এমনকি তারা বাসেই বলেছিল আমাদের চুডুলিতে ছদ্মনামে থাকতে হবে। চুডুলির জঙ্গলে দেখানো মাকড়সা জ্বালবো না, যেন চুডুলির মায়াজালে অ্যান্টনি আর সজীবার হারিয়ে যাওয়ার এক রূপক। তো এই ছিল হরর সায়েন্স ফিকশন থ্রিলার মুভি চুডুলির গল্প। আর এইবার লাইভ শোতে শয়তানের আগমন দেখতে হলে বাঁ দিকের ভিডিও এবং মাস্টারপিস থ্রিলার মুভি দেখতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করো।